নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যিশাভাবাদী পুস্তক 46 অধ্যায় 4 পদে আমরা দেখি লেখা আছে, আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্ক কেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ আমি তুলিয়া বহন করিব, রক্ষা করিব। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা জানি পিতা ঈশ্বর নতুন নিয়মে এবং পুরাতন নিয়মে অনেক আশীর্বাদ এবং অনেক প্রতিজ্ঞা তার প্রিয় পুত্র প্রভু যিশুকে যারা বিশ্বাস করছে, যারা নতুন ইসরায়েল, যারা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছে, তাদের জন্য রেখে গেছেন। পুরাতন নিয়মে ইসরায়েলের ওপর যখন রেগে গেছেন, আমরা দেখি পিতা ঈশ্বর অনেক অভিশাপও দিয়েছেন। কিন্তু সেই শাপ বা সেই ঈশ্বরের ক্রোধ, আমরা যখন পাপ করি, যার জন্য পিতা ঈশ্বরের অবাধ্য হই, তখন ঈশ্বর আমাদের প্রতি যে ক্রোধ করেন, পিতামাতা যেমন তার সন্তানের প্রতি করেন, সেই ক্রোধ থেকে রক্ষা করেছেন প্রভু যিশু। তিনি সকল কার্স, সকল অভিশাপ, সকল পিতা ঈশ্বরের ক্রোধ সেই ক্রুশে গ্রহণ করেছেন, আমাদের সামনে সেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তাই প্রভু যিশুকে বিশ্বাস করলে সেই সকল অভিশাপ, সেই ক্রোধ আমাদের কাছে আসেন না। কারণ সেই সকল পাপ যা আমরা এখনও করে ফেলি অথবা ভবিষ্যতেও হয়তো করে ফেলবো, সেই সকল পাপের শাস্তি প্রভু যিশু সেই ক্রুশে গ্রহণ করেছিলেন। এবং প্রভু যিশুতে আমরা যখন থাকি, পিতা ঈশ্বরের আমাদের পাপ গণনা করেন না। আমাদের পাপের দিকে তাকালে, তিনি বিচার করতে গেলে তিনি দেখেন সেই পাপের হিসাব প্রভু যিশু সেই ক্রুশে দান করেছেন। তিনি সেই পাপের ক্ষমা আমাদের দান করেছেন। পাপের যে শাস্তি তা তিনি নিজে গ্রহণ করেছেন। প্রভু যিশুকে বিশ্বাস করলে পিতা ঈশ্বর আমাদের অনন্ত জীবন দান করেন, আর দান করেন সেই পবিত্র আত্মা, যে আত্মার প্রধান কাজ আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা, যেন আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠি, সেই পরিকল্পনা পূর্ণ করা। এছাড়া আমার জীবন কিভাবে কাটবে তার জন্য যে ঈশ্বরের সুন্দর পরিকল্পনা আছে, প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক মুহূর্তের জন্য পবিত্র আত্মার সহভাগিতায় থাকলে, পিতা ঈশ্বরের সান্নিধ্যে প্রার্থনায় রত থাকলে, বাক্য ধ্যান করলে, প্রভু যিশুতে বিশ্বাস করলে, তা অবশ্যই আমাদের জীবনে পূর্ণ হয়। বাইবেলে যে সকল সুন্দর প্রতিজ্ঞা পিতা ঈশ্বর আমাদের দান করেছেন, তার মধ্যে একটি সুন্দর প্রতিজ্ঞা যিশাভাবাদী পুস্তক 46 অধ্যায় 4 পদে এখানে আমরা দেখতে পাই। মানুষের জীবনে সব থেকে অসহায় বোধ করে সে দুটি সময়। প্রথম সময় যখন সে জন্মগ্রহণ করে, সে হয়তো উপলব্ধি করছে না সে কতটা অসহায়, সে এক পাশ থেকে অন্য পাশে ফিরতেও পারে না। ঠিক আর একবার সে অসহায় হয়ে ওঠে যখন সে বৃদ্ধ হয়। প্রত্যেক মানুষের জীবনে হয়তো আমরা নিজেদের কাজে যতই ব্যস্ত থাকি না কেন, কোনো এক মুহূর্তে নিজেদের নিয়ে ভাবতে বসলে মাঝে মাঝে মনে হয় যে শেষ বয়সে আমার কি হবে। হয়তো আমরা নিজেরা প্ল্যান করে অনেক কিছু করে রাখতে পারি, আশা করতে পারি আমাদের সন্তানরা আমাদের দেখবে, আর্থিকভাবে এতটাই সচ্ছল হতে পারি যে আমরা আমাদের দেখাশোনার জন্য 4-5টা লোকজন রাখতে পারি আমাদের চারপাশে, যারা আমাদের সাহায্যের হাত বাড়াবে, আমাদের সাহায্য করবে। কিন্তু সেই ভালোবাসা, সেই যত্ন যা এক বৃদ্ধ বয়সে একজন মানুষের প্রয়োজন হয়, যে অ্যাটেনশন প্রয়োজন হয়, 10টা লোক পাশে থাকলেও সেই অ্যাটেনশন সে হয়তো নাও পেতে পারে। তা শুধু সম্ভব হয় পিতা ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমে, তার আশীর্বাদের মাধ্যমে। মানুষের প্রথম জীবনে জন্মের পর যখন সে অসহায় থাকে, তখন তার পিতামাতা তার সম্বল হয়ে দাঁড়ায়, জড়িয়ে থাকে এবং নিঃস্বার্থভাবে তাদের যত্ন করে। কারণ প্রত্যেকটা শিশু পিতা ঈশ্বরের উপহার তার মা বাবার কাছে, এবং সেই উপহারকে, পিতা ঈশ্বরের উপহারকে যত্ন করে সে গড়ে তোলে। খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের সন্তানদের পিতা ঈশ্বরের পথে প্রভু যিশু সম্পর্কে বেশি করে জানা, বাইবেলের বাক্য বোঝা এবং পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রার্থনার মাধ্যমেই আমরা আমাদের সন্তানকে গড়ে তুলতে পারি। কারণ তার জীবনে যা কিছু ঘটবে পিতা ঈশ্বরের পরিকল্পনা, আমরা যখন তাকে পবিত্র আত্মার মাধ্যমে বড় হয়ে উঠতে সাহায্য করব, তার কাছে নিজেদের বাচ্চাদের সমর্পণ করব, তিনি তা অবশ্যই পূর্ণ করবে না। এই জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ সব সময় আমরা দিই। কিন্তু বৃদ্ধ বয়সে যখন আমাদের মা বাবা আমাদের দেখার জন্য থাকে না, যখন আমরা আবার সেই অসহায়তার শিকার হয়ে পড়ি, দুর্বল হয়ে পড়ি শিশুদের মতো, তখন সৃষ্টিকর্তা কিন্তু আমাদের ছাড়েন না। পিতা ঈশ্বর বলেন, বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্ক কেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ আমি তুলিয়া বহন করিব, রক্ষা করিব।
পিতা ঈশ্বর আমাদের ছেড়ে কখনো যান না। যখন আমরা জন্মেছি তখনও তিনি পিতামাতা দান করেছেন, তারা আমাদের যত্ন করে, পিতা ঈশ্বরের পথে নিয়ে চলে। ঠিক তেমনই যখন আমরা তার কাছে যাওয়ার জন্য নিজেরা প্রস্তুত হচ্ছি, আমাদের শরীর আমাদের এই পার্থিব গৃহে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, যখন আমাদের এই পার্থিব দেহ দুর্বল হয়ে পড়ছে, তখনও তিনি আমাদের সঙ্গ ছাড়েন না, আমাদের সাহায্য করেন, আমাদের সম্বল হন, আমাদের বহন করেন। কিন্তু এই প্রতিজ্ঞা সকল আমাদের জীবনে তখনই পূর্ণ হয় যখন আমরা তা বিশ্বাস করি। প্রভু যিশুর নামে আমাদের জীবনে পিতা ঈশ্বরের সকল পরিকল্পনা হ্যাঁ এবং সত্য। যেমন সাধু পল বলেন, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হাঁ হয়, সেজন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। যখন আমাদের জীবনে ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হয়, তা তখন আমাদের চারপাশের মানুষের চোখে অবশ্যই পড়ে। তারা অবশ্যই দেখতে পায়, লক্ষ্য করে আমাদের ওপর পিতা ঈশ্বরের অনুগ্রহ, আমাদের ওপর প্রভু যিশুর আশীর্বাদ, পবিত্র আত্মার সহভাগিতায় আমাদের জীবন কত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে কাটছে। তারা আকর্ষিত হয়, প্রভু যিশুকে জানতে পারে, এবং যখন তারা বোঝে আমাদের জীবনে প্রভু যিশুর ওপর বিশ্বাসী সব এবং তার অনুগ্রহে আমাদের জীবনের জন্য যথেষ্ট, তখন প্রভু যিশু গৌরবান্বিত হয়, প্রভু যিশুর রাজ্য বিস্তার হয় এবং অনেক মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ লাভ করে। আর পিতা ঈশ্বর যেমন চান একটি আত্মাও যেন নষ্ট না হয়, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ যেন পিতা ঈশ্বরকে জানতে পারে, প্রভু যিশুকে জানার সুযোগ পায়, পরিত্রাণের পথ পায়, তা পূর্ণ হয়। প্রভু যিশুর জয় হোক।